জানাজায় শরীক হয়েছে, এই জন্য তার সন্তান কান্দে, তার সন্তান নামাজ পড়ে দোয়া করে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, না করিলাম মাওলা তোমার বন্দেগি। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, না করিলাম মাওলা তোমার বন্দেগি। আল্লাহ সুন্দর করে জানায় দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবা। সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। ভাই বন্ধু আর আত্মীয় স্বজন, সেই দিন কেউ রবে না আপন। কেউ আপন থাকবে? কেউ আপন থাকবে না। ভাই বন্ধু আর আত্মীয় স্বজন, সেদিন কেউ রবে না আপন। খালি হাতে যাবে রে মন, তোর সঙ্গে কি যাবে? সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। আল্লাহ সুন্দর করে জানায়া দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। নামাজ হবে তোর সঙ্গের সাথী, সবাই বলেন নামাজ হবে তোর সঙ্গের সাথী, কুরআন হবে তোর কবরের বাতি। ঠিক কিনা? নামাজ হবে তোর সঙ্গের সাথী, কুরআন হবে তোর কবরের বাতি। কোরআন থেকে সুন্দর করে শুনেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, ওই মুমিন কাম সফল, ওই মুসলমান সফল, ওই ঈমানদার সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ঈমানদার যখন নামাজে দাঁড়ায় তখন মনে করে, আহারে আজকে আমার জীবনের ফজরের নামাজটুকু জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ। যখন বান্দা জোহরে দাঁড়ায়, বান্দা মনে করে রে আজকে আমার জোহরের নামাজটা শেষ নামাজ। ঠিক কিনা? যখন আসরে দাঁড়ায়, এইভাবে মাগরিবে দাঁড়ায়, এশা দাঁড়ায়, তার মানে বান্দা যখন নামাজ পড়ে আল্লাহকে সিজদা করে, আল্লাহ বলেন ওই সিজদার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি আমি ফজরের নামাজে গেলাম না, আল্লাহ তাআলা ডাকে, আয় আয় আয়, আমার নাম না রহমান, আমার নাম না গাফফার। বান্দা ফজরের নামাজ পড়লি না, ও আল্লাহর বান্দি ফজরের নামাজ পড়লি না, অন্যায় করলি। ঠিক কিনা? জোহরের নামাজে আয়, আমি আল্লাহ মাফ করে দিব। জোহরে আসলেন না, আল্লাহ আসরে ডাকে, আয় 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 আমার বান্দা, আমি তোর জন্য জাহান্নাম তৈরি করি নাই। ঠিক কিনা? তুই আসরে আয়, তওবা কর, আমি আল্লাহর কাছে তওবা কর। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদার বান্দাগণ, আল্লাহ এইখানে ইমানদার বলে সম্বোধন করছেন, আল্লাহ নাফরমান বলে সম্বোধন করে নাই। আল্লাহ বলছে, ও ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাটে দিলে তওবা করো। ফজরের নামাজ হঠাৎ করে একটু কাজা হয়েছে, জোহরের সময় 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে যখন আমি মোনাজাত দিব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, আমি বুঝি নাই ফজর কাজা করেছি, আর জীবনে আজ থেকে জোহর থেকে তওবা করলাম, জীবনে আর নামাজ কাজা করব না। আমাদের তওবাটা কি রকম জানেন? নামাজের মধ্যে বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নামাজ থেকে যাইতে দেরি, সিঁড়ির পর্দায় যাইতে দেরি নেই। আস্তাগফিরুল্লাহ পরে আবার নামাজের মধ্যে আল্লাহর কাছে কও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার কাছেই তো তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। বান্দা নামাজ পড়তে দেরি, সুদের টাকা দিতে দেরি নাই, ঠিক কি না? দেখ ফজিলত পারা নাই, আমাদের কাটলে করে গবে করে আছে অনেক আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনে জানায়া দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে গুনার কাছ থেকে ফিরে রাখে, কিন্তু যেই নামাজ তাকে সুদ থেকে, ঘুষ থেকে, যেই আল্লাহর বান্দি বুরকা পড়তে লজ্জা করে, স্বামীর খেদমত করতে লজ্জা করে, শাশুড়ির খেদমত করতে লজ্জা করে, আল্লাহ তাআলা বলেন ওই আল্লাহর বান্দা দুনিয়া তো ধ্বংস, আখিরাত তো ধ্বংস। কিয়ামতের দিন যেদিন আল্লাহ তাআলা বলবে ও আমার বান্দি তুমি আমারে দুনিয়াতে সাজদা করছো, একটু দেখ